টানেল দিয়ে তীব্র গতিতে আসছে জল। এই টানেল 10 নম্বর টানেল। এই টানেলের জল 10 নম্বর টানেল, অর্থাৎ হাফলং এর 10 নম্বর টানেলের জল। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আপনারা দেখছেন একটি টানেল, যাকে বাংলায় সুড়ঙ্গ পথ বলা হয়ে থাকে। এই সুড়ঙ্গ পথ অর্থাৎ টানেল দিয়ে রেল চলাচল হয় এবং এই রেল চলাচলের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো নর্থ ইস্টের জন্য। কারণ বরাক থেকে গুয়াহাটি যাওয়ার পথে এই টানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের কাছে, যারা যাত্রী তাদের সবার কাছে। এই টানেল অর্থাৎ 10 নম্বর টানেল আজ বিপর্যস্ত। গতকাল নর্থ ইস্ট নিউজে আপনারা দেখেছেন হাফলং এর অবস্থা, আপনারা দেখেছেন বেতুকান্দির অবস্থা, আপনারা দেখেছেন করিমগঞ্জের অবস্থা, আপনারা দেখেছেন উদয়বন্দের অবস্থা। বিভিন্ন স্থানের দৃশ্য আমরা তুলে ধরছি, কিন্তু হাফলং নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। সোনাপুরের অবস্থাও ততই বচো। দেখছেন জল, এবং এটা কোনো নদীর উপরে নয়, এটি টানেল, 10 নম্বর টানেল, 10 নম্বর সুড়ঙ্গ পথ, হাফলং এর দৃশ্য। হাফলং বিপর্যস্ত হচ্ছে বারবার। গত সময়ে হাফলং রেল লাইন ধসে যাওয়ায় মানুষ বিপর্যস্ত হয়েছিলেন। এবারও চিন্তাতে অনেকেই। দেখছেন জলে থই থই করছে সেই অঞ্চলে, এবং টানেলের ভিতর দিয়ে জল আসছে। যেদিকে ইলেকট্রিক লাইন রয়েছে 10 নম্বর টানেলের, হাফলং রেলওয়ে স্টেশন ডিমা হাসাও জেলাতে, সে দিকের দৃশ্য, জল থই থই করছে। আজ সন্ধ্যের সময়ের এ দৃশ্য, আজ অর্থাৎ 29 মে 2024 দৃশ্য। মানুষ দুশ্চিন্তায় আছে এবং নিজ নিজ ঈশ্বরকে তারা স্মরণ করছেন, যাতে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সাধারণত সমগ্র বিশ্ব দেখে থাকে এ টানেল দিয়ে রেল যাতায়াত করতে, কিন্তু আজ জল জলাময় এবং জল এমন ভাবে বইছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য, এবং সর্বস্তরে প্রশাসনিক চেষ্টাও চলছে, কিন্তু প্রকৃতির কাছে সবাই যেন অসহায়। আজ ডিমা হাসাও জেলায়, আজ হাফলং রেলওয়ে স্টেশনের এ দৃশ্য আপনারা দেখছেন নর্থ ইস্ট নিউজে।